আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই মুহূর্তে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি হলো গ্রীষ্মকালীন পেঁয়াজের একটি জমি। এই জমিটিতে আজ থেকে ৩ দিন আগে পেঁয়াজগুলো লাগানো হয়েছে। অর্থাৎ এর আগেও কিন্তু এই জমিটিতে আপনার হালি পেঁয়াজ ছিল। হালি পেঁয়াজ উত্তোলনের পরপরই কিন্তু জমি চাষ করে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চারাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। আমার এই চ্যানেলটিতে আপনারা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্পর্কে ধাপে ধাপে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন। মার্চ থেকে আগস্ট মাস গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত সময়। তো গ্রীষ্মকালীন পেঁয়াজের অনেকগুলো জাত রয়েছে। নাসিক, বাড়ি পেঁয়াজ ১, বাড়ি পেঁয়াজ ২, বাড়ি পেঁয়াজ ৩, বাড়ি পেঁয়াজ ৫, বিনা পেঁয়াজ ৩, এরকম অনেক জাত রয়েছে। তো আমার এটা হলো বাড়ি পেঁয়াজ ৫, এটা কৃষি অফিস থেকে দিয়েছিল। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের আমার কোনো অভিজ্ঞতা নেই। এবারই প্রথম পরীক্ষামূলকভাবে ১০% জমিতে এই পেঁয়াজগুলো রোপণ করেছি। তো আল্লাহ যদি এবার ভালো কিছু দেয় তাহলে আশা করছি সামনের বার থেকে বেশি করে লাগানোর চেষ্টা করব। তো পেঁয়াজগুলো কিন্তু ৪ আঙুল পরপর লাগানো হয়েছে। যদিও অফিস থেকে বলে দেওয়া হয়েছিল ৬ ইঞ্চি পরপর লাগানোর জন্য। তো প্রথম এজন্য আমি একটু ঘন করে লাগালাম। পরবর্তীতে দেখা যাবে কোনভাবে লাগালে ভালো হয়। তো জমি কিন্তু এই পেঁয়াজ চাষের জন্য জমিতে সবসময় রস থাকতে হবে। আপনার জমি যদি বেশি শুকিয়ে যায়, অর্থাৎ সেচ দিতে যদি আপনি দেরি করেন, তাহলে কিন্তু চারাগুলো মারা যাবে। আপনি আশানুরূপ ফলন পাবেন না। তো এর জন্য আপনাকে প্রতি ১০ দিন ১০ থেকে ১২ দিন অন্তর অন্তর কিন্তু সেচ দিতে হবে। এই পেঁয়াজ চাষের জন্য আপনার মিনিমাম ৮ থেকে ১০ টি সেচ প্রয়োজন হবে। এই জমিটিতে আজকে বিকালে একটি স্প্রে করা হয়েছে, যেটা রিডোমিল গোল্ড সিনজেন্টার ছত্রাকনাশক। আমার পাশের জমিগুলোতে কিন্তু সবাই মরিচ অথবা পাট বপন করেছে। তো আমি একমাত্র যে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ এই পুরো মাঠের মধ্যে, অর্থাৎ এই পুরা মাঠের মধ্যে আমি প্রথম এই পেঁয়াজ চাষ করলাম। তো দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন এবং আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।